হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিকে টেস্ট পেপার সলভ করার সঠিক পদ্ধতি। কম পড়ে বেশি নম্বর। কে বা না পেতে চাই কম পড়ে বেশি নম্বর? হ্যাঁ, এই টেস্ট পেপার তুমি যদি অ্যানালাইজ করো বা টেস্ট পেপার সম্পর্কে তুমি যদি জানো, তুমি অবাক হয়ে যাবে এই টেস্ট পেপারের মধ্যে কি আছে। এবং এই টেস্ট পেপার সলভ করার পরে কি টপার হওয়া যায়, নাকি টপাররা কিভাবে কোন বই সলভ করার পরে তারা টপার হয়। ওরা তো আর আশ্চর্য কোনো গ্রহ থেকে আসা লোক নয়, তোমারই বন্ধু বা পাশের বেঞ্চে বসে একটি স্টুডেন্ট। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি বলবো টেস্ট পেপার সলভ করলেই তুমি টপার হয়ে যাবে। হ্যাঁ, কথাটা যদিও শুনতে মিষ্টি লাগছে, কিন্তু এটাকে ট্রাই করতে গেলে তোমাদের খুবই কষ্টদায়ক হয়ে যায়। এটাকে ট্রাই করতে হবে না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবেই তুমি বুঝে যাবে যে মাধ্যমিকে টপার কিভাবে হয় তারা, বা তুমি কিভাবে হয়ে যাবে এই এই বছর 2027 সালে মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করে কম পড়ে বেশি নম্বর। হ্যাঁ, চলো শুরু করা যাক। এটা দেখছো আমার কাছে মাধ্যমিকের একটি টেস্ট পেপার। এই টেস্ট পেপারটা দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে, মাধ্যমিকের বোর্ড থেকে। এখানে কি থাকে? এখানে তোমাদের প্রশ্ন থাকে, যেগুলি মাধ্যমিকে তোমাদের প্রশ্ন তোমাদের বলে দেয়। 1 মিনিট দাঁড়াও, আমি একটা প্রশ্ন এসেছি। এটা হচ্ছে কি মাধ্যমিকের প্রশ্ন। এই প্রশ্নটা কিভাবে তৈরি করে বা এই প্রশ্ন তোমরা কিভাবে পাও, আর এই টেস্ট পেপার বা কেন দেয়। এই যে প্রশ্ন, এখানে একটা বাংলার একটা প্রশ্ন, 2026 সালের প্রশ্নটা আছে এখানে। এখানে লেখা আছে, ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মত হয়নি। কোন ছদ্মবেশে এটা তোমরা জানো। এখানে কোথা থেকে প্রশ্নটা দিয়েছে এবং হচ্ছে কি কিভাবে দিয়েছে, এই প্রশ্নটা কিন্তু এই বইয়ে আছে। এই বইয়ের বাইরে কোনো এই প্রশ্ন এই টেস্ট পেপারে মানে প্রশ্নপত্রে দেবে না। তাই টেস্ট পেপারের ভিতরেই প্রশ্ন থাকবে, তবে এই প্রশ্নপত্র মাধ্যমিকের পত্রে পাবেন। তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। শুধু কি এই কটা থাকবে না, যে প্রশ্ন এই প্রশ্নপত্রে দেবে সেটাই এই বইয়ে আছে। তাহলে আমাদের কাছে প্রশ্নের থেকে এটাই ইম্পর্টেন্ট এখন, কারণ আমাদের কাছে প্রশ্নটার হাতে তুলে দেবে না, এই কটা পড়ো আর এগুলাই লিখতে হবে। আমাদেরকে এইটা ধরে দিয়েছে সরকার, যে এই বইটা সলভ করো এবং তুমি টপার হয়ে যাও, ফার্স্ট ডিভিশন মার্কস বলো, আকাঙ্ক্ষিত নাম্বার নিয়ে বেরিয়ে যাও মাধ্যমিক পাশ করে। দেখো এখানে কি থাকে, এখানে গুটি কয়েক স্কুলের তোমাকে সরকারি স্কুল যেগুলো সাজেস্ট করে সরকার, সেখানে তারা অভিজ্ঞ স্যার বা সেই স্কুল থেকে তারা অ্যানালাইজ করে তাদের নিজস্ব কিছু সাজেশন সেখানে প্রোভাইড করে। সেই প্রোভাইড করা সাজেশন গুলা কোথায় যায় জানো? সেগুলি বোর্ডে যায়, এবং সেই বোর্ড সেটাকে সেই প্রশ্নগুলাকে এই বইয়ে তুলবে কি না তুলবে সেটা দেখে। সেটা প্রশ্নটা যদি তাদের কাছে ম্যান্ডেটারি হয় বা প্রশ্নটা দেওয়ার মতো হয়, তবেই সেই প্রশ্নটাকে এই বইয়ে রাখা হয়। তাহলে কতটা ইম্পর্টেন্ট, অনেক অ্যানালাইজ করার পর এই প্রশ্নগুলো দেওয়া হয়। এবং বাংলা বিষয় অভিজ্ঞ, যেমন বাংলা বলো, ভূগোল বলো, ইতিহাস, ম্যাথ, যে প্রশ্নই বলো না কেন, সেই প্রশ্নই তুমি এই টেস্ট পেপারে প্রশ্ন পেয়ে যাবে। এখানে কটা স্কুল দেওয়া আছে? হয়তো বাংলা এখানে এই টেস্ট পেপারে দেওয়া আছে 15 থেকে 20টা স্কুল দেওয়া থাকে। কোনো বই 15টা, কোনো বছর 15টা থাকে, কোনো বছরে যেমন এটা হচ্ছে কি 24 বছরের একটা টেস্ট পেপার। এখনো তোমাদের দেয়নি টেস্ট পেপার, দিলে দেখবে হয়তো কোনটা এবছর 17টাও থাকতে পারে স্কুল। তাই এই 17টা স্কুলে দেখো, এখানে একটা স্কুল দেওয়া আছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। এই যে এই স্কুল থেকে দিয়েছে তপনের মেশো বলে কে। এটা কিন্তু একটা প্রশ্ন, এই প্রশ্নটাও তুলে দিতে পারে তোমাদের 2027 সালে। এখানে যেভাবে প্রশ্ন তোমাদের দেবে 27 সালে, ঠিক সেই রকম ভাবে পুরো প্রশ্নটি সাজানো আছে। যেমন আমি একটা স্কুলের নাম বললাম, যে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। এখানে তোমাদের 17টা এমসিকিউ আসবে। তারপরে দেখো বলে দিয়েছে কিভাবে কোন প্রশ্নগুলো থাকতে পারে। 19টা হচ্ছে কি এসে কি উত্তর আসবে। তারপর ব্যাকরণ থেকে 8টা থাকবে। 3 মার্কের থাকবে হচ্ছে কি যে কোনো একটি করে দুটো 6 নম্বরে। এইভাবে রচনা ভিত্তিক প্রশ্ন, যেভাবে প্রশ্নের প্যাটার্ন থাকে ঠিক সেইভাবে এক একটা স্কুল সাজানো আছে। এবার তো আছে, তুমি জানলে এরকম ভাবে আছে। তো এটা সলভ করে তুমি কি হবে, এটা সলভ করতে পারলে তুমি এই বইটা মানে 19 ধরো বাংলাতে 19টা বা 15টা স্কুল দিয়ে আছে, এই 15টা স্কুলে একটা প্রশ্ন যদি বাদ না দিয়ে প্রতিটা প্রশ্ন তুমি যদি রেডি করে মাধ্যমিকের বোর্ডে পরীক্ষা দিতে চাও, তাহলে দেখবে তোমার কাছে এইরকম যখন একটি প্রশ্ন তোমাকে দেবে, মানে তোমার ওই বোর্ড মানে পরীক্ষায় বসবে, তখন 15 মিনিট আগে যে প্রশ্নটা পড়বে তুমি অবাক হয়ে যাবে যে তোমার একটা প্রশ্ন অজানা নাই। ঠিক এইটা হয় টপারদের সাথে। কেননা কারণ ওরা সব কটা প্রশ্নই জানা থাকে, তবেই তো টপার হয়। এবার তোমার কাছে জানা নেই, মানে এই টেস্ট পেপার সলভ করা থাকে না, বা একটা করলে যেটা পেলে না সেটা করলে না, ছেড়ে গেলে সেটাকে খুঁজে সবটা স্কুল, প্রত্যেকটা স্কুল যে প্রত্যেকটা প্রশ্ন যেভাবে যা বলেছে সেইভাবে তা যদি করো,
তাহলে তুমি বইয়ের হাদা গাদা প্রশ্ন পড়ার থেকে যে কটা প্রশ্ন আছে 15টা চ্যাপ্টারে 5 মার্কে 15টা আছে, তাহলে সেই 15টা রেডি করলে, তাহলে ওই 15টা রেডি করলে তুমি প্রশ্ন পাবেই, কারণ ওর বাইরে তো একটাও থাকবে না। তাই ওইভাবে যে রেডি করো, এই প্রশ্ন তোমার হাতে যখন এখানে 27 লেখা থাকবে 26-এর জায়গায়, দেখবে প্রত্যেকটা প্রশ্ন তুমি পাচ্ছ। তাই গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে হয় আর এইভাবে টপাররা বেরিয়ে যায়। তাই এইটাকে ফলো করার জন্য, কম পড়ে বেশি নম্বর পাওয়ার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস সাজেস্ট করছি, বা যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবে। দেখো, আমরা প্রত্যেকটি অধ্যায়ে ঠিক এইরকম ভাবে সাজেশন দিয়েছি, যেগুলি তুমি 2027 সালে টেস্ট পেপার পাবে। পরীক্ষার আগেই টেস্ট পেপার দেওয়া হয়, 3 মাস আগে, হয়তো 90 দিন থেকে 100 দিন আগে তোমাদের টেস্ট পেপার দিয়ে দেয়। এই টেস্ট পেপারে আমাদের সাজেশন গুলা মেলাবে। যদি একটাও বাইরের প্রশ্ন থাকে বা ওই টেস্ট পেপারে আমাদের প্রশ্নটা নেয়, তখন আমাদের চ্যানেল থেকে তুমি চলে যাবে, যে এখানে কিছু পাওয়া যায় না, বা যত বাজে কমেন্ট হতে পারে তুমি করতে পারো। কারণ আমরা এই রকম রিলেটেড প্রশ্নগুলো দিই, আর আমাদের বিশ্বাস সেগুলো মধ্যশিক্ষা পর্যন্ত, মানে মাধ্যমিক বোর্ড সেই প্রশ্নগুলোকে অবশ্যই সাজেস্ট করবে ছাত্রদের জন্য। আর আমরা সেই প্রশ্ন নিয়ে কাজ করছি। তাই আমাদের যতগুলি সাজেশন আছে, গল্প থেকে, নাটক থেকে, রচনা থেকে, কবিতা থেকে, কোনি থেকে, প্রবন্ধ থেকে, সংলাপ থেকে, প্রত্যেকটা অধ্যায়ে যে সাজেশন গুলো দিই, সেই কটা তুমি যদি দেখো, তাহলে তুমিও এই মাধ্যমিকের প্রশ্ন পেলে সব কয়টা অ্যান্সারই তুমি জেনে যাবে এবং সব প্রশ্নের সাথে তুমি পরিচিত থাকবে। তাহলে তোমার কাছে কতটা সুবিধা হয়ে দাঁড়াচ্ছে তোমার মাধ্যমিকে টপার হওয়ার জন্য। এইভাবে তুমি যদি কমপ্লিট করো এবং আমাদের এই কথাগুলো শুনে যদি সাজেশন দেখো এবং প্রত্যেকটা ভিডিওকে স্কিপ করে সেটা খাতায় লিখে দেখো, তাহলে তোমাকে আর বই থেকে একটা চ্যাপ্টার থেকে 7, 10, 15টা করে মুখস্থি করে হয়তো একটা আসবে কিনা, যদি না আসে তাহলে তুমি ওখানে পড়ালে হয়তো অনেক পড়লে কিন্তু নাম্বার পেলে না। এরকমই হয় যে অল্প পড়েও বেশি নাম্বার পাওয়া যায়। কিছু এইরকম যারা পদ্ধতি ফলো করে আর আমাদের সাথে যারা কানেক্ট হয়ে আছে, তারা অবশ্যই ভালো মার্কস পাবে, কারণ আমরা যেগুলো আসবে সেগুলো দিই। এবং মধ্যশিক্ষা পর্যদের সঙ্গে আমাদের অনেকটাই মিল আছে, কারণ তার বাইরে তুমি পাবে না, যে সেটা প্রমাণ তুমি নিজে জাজ করে নিতে পারবে। তাই টপার হবে কি না হবে সেটা সম্পূর্ণ তোমার হাতে। তুমি যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো, এবং তোমার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি তোমাকে টপার বানাবো যদি আমার সাথে জুড়ে থাকো। তাই ফটাফট লাইক করে দাও। এবং হচ্ছে কি, মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করার জন্য আমরা যখনই টেস্ট পেপার দেবে, নতুন টেস্ট পেপার, আমাদের সাথে যুক্ত থাকবে। কিভাবে সলভ করব, একসাথে মিলে সলভ করব, একই সাথে পড়বো, এবং একই সঙ্গে দেখবে টেস্ট পেপার সলভ হয়ে গেছে, এবং তার সাথে সাথে তুমিও টপার হয়ে গেছো, এবং আমাদের কষ্টটা সার্থক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ জুড়ে থাকার জন্য আমাদের সাথে।